হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। 14ই এপ্রিল লকডাউন উঠে যাচ্ছে নাকি আবারও লকডাউন বাড়তে চলেছে, এই নিয়ে গোটা দেশ জুড়ে চলছে তুমুল জল্পনা। আর এরই মধ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বেরিয়ে এসেছে আমাদের সামনে, যেখানে 14ই এপ্রিলের পর বাড়ানো হতে পারে লকডাউনের সময়সীমা বলে খবর পাওয়া যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়ে আলোচনা করব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী এইরকমই গুরুত্বপূর্ণ খবর আপনাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর আপনাদের কাছে আরও অনুরোধ, এই ভিডিওটিকে একটা লাইকের সাথে সাথে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক এবং শেয়ারই আমাদের অনেকটাই উৎসাহিত করে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলা হচ্ছে 14ই এপ্রিলের পর বাড়ানো হোক লকডাউনের সময়সীমা, কেন্দ্রকে অনুরোধ একাধিক রাজ্যের। তো 14ই এপ্রিলের পর লকডাউনের সময়সীমা বাড়ানো হোক, এই মর্মে কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে একাধিক রাজ্য সরকার। বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়েছে লকডাউন বাড়িয়ে দেওয়ার। রাজ্যগুলির অনুরোধ নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র, এমনটাই দাবি সংবাদ সংস্থা ANI এর। এক কেন্দ্রীয় সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি দাবি করেছে, কেন্দ্রের কাছে লকডাউন বাড়ানো নিয়ে একাধিক রাজ্যের অনুরোধ গিয়ে পৌঁছেছে। কেন্দ্র এখন ওই রাজ্যগুলির অনুরোধ খতিয়ে দেখছে, কারণ ইতিমধ্যেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনে গরিব মানুষের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মেঘালয় সরকার জানিয়ে দিয়েছে 15ই এপ্রিল থেকে তারা বেশ কিছু পরিষেবায় ছাড় দেবেন। অন্যদিকে আবার লকডাউন বাড়ার পক্ষেরও দাবি জোরালো। ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে লকডাউন বাড়াতে অনুরোধ করেছেন। উত্তরপ্রদেশেও লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন রাজ্যের এক শীর্ষস্থানীয় আমলা। তাছাড়া মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যগুলিতে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই রাজ্যগুলিতেও লকডাউন ওঠা নিয়ে সংশয় আছে। খাই মানুষের মুখে অন্নজোটা দায়। এই পরিস্থিতিতে লকডাউন নিয়ে দ্বিধাবিভক্ত কেন্দ্র। কাল থেকে এই নিয়ে দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান সূত্র বের করা যায়নি। মঙ্গলবারও দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতে এ নিয়ে মন্ত্রীর গোষ্ঠীর বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ও খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। সেই বৈঠকেও কোনো সমাধান সূত্র এখনো পর্যন্ত মেলেনি। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এবার সাধারণ মানুষের মতো রাজ্য সরকারগুলিও কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে যাতে আগামী 14ই এপ্রিলের পর লকডাউনের সময়সীমা বাড়ানো হয়। রাজ্যগুলির এই অনুরোধ নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী, এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্য কেন্দ্রকে কাতরভাবে অনুরোধ জানিয়েছে। এমনকি বিশেষজ্ঞরাও জানিয়েছে 21 দিনের লকডাউন যথেষ্ট নয় দেশবাসীকে মুক্ত করতে। এখনো পর্যন্ত কেন্দ্র সরকার বারবার বৈঠক করে যাচ্ছেন বিভিন্ন তাবড় নেতা মন্ত্রীদের সঙ্গে নিয়ে। যেভাবে বিভিন্ন রাজ্যগুলিতে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে করে ওই সমস্ত রাজ্যগুলিতে লকডাউন ওঠা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলির অনুরোধ খতিয়ে দেখার পর প্রধানমন্ত্রীর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে লকডাউন বাড়ানো হবে নাকি কিছুটা শিথিল করা হবে। তবে লকডাউন যদি বাড়ানো হয়, তাহলে সাথে সাথে দেশের অর্থনীতির কি হবে এবং পাশাপাশি যারা দিন আনে দিন খায় সেই সব মানুষদের কি হবে, সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে কেন্দ্রকে। ইতিমধ্যেই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে, তবে তাতেও কোনো সমাধান হবে কিনা তারই সূত্র মিলছে না সরকারের। তো ফ্রেন্ডস, যেভাবে সংক্রমণের হার বাড়ছে সেই দিকে লক্ষ্য রেখে এবং দেশের সাধারণ জনতার কথাও মাথায় রেখে কেন্দ্র সরকারের কি আদৌ উচিত হবে লকডাউন বাড়ানোর, নাকি কিছুদিনের জন্য এই লকডাউন শিথিল করা যেতে পারে? আপনার ব্যক্তিগত মূল্যবান মতামত একজন ভারতবাসী হিসেবে অতি অবশ্যই প্রকাশ করবেন এবং এর ফলে সাধারণ জনতার উপর কতটা ভয়াবহ প্রভাব পড়তে পারে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই খবরটি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, অপরকেও সতর্ক থাকার, সচেতন থাকার পরামর্শ দিন। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার করা একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলেই সচেতন হতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।